মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার একের পর এক নজির তৈরি করছে জর্ডান। ইরানে হামলার আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে নিজেদের আকাশসীমা। অবস্থাটা দেখছেন ভাই, জর্ডান কত বড় গাদ্দার। জর্ডান একটা মুসলমান কান্ট্রি হয়ে এরা ইহুদিদের পক্ষ নিয়ে গাদ্দারি করে। এবার চিন্তা করে দেখেন, ইসরায়েলের ইহুদিরা যে সময় বিমান হামলা করছে জর্ডান দিয়া ইরান, এই সময় আর সয়ে পড়ছে না। এখন ইরান ড্রোন হামলা করছে জর্ডানের উপর দিয়া। জর্ডান বলে এদের আকাশ সীমা দিয়া হামলা করা যাইব না। 2 দিন পরে দেখেন ইসরায়েলের ইহুদিরা ওই জর্ডানিরার ওই বাসটা দিব, বুঝছেন। এই ইসরায়েলের ইহুদিরা এই ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকেও এত বড় ক্ষতি করতে পারলো না। যে আরব কান্ট্রি গুলো আছে এরা যদি এক থাকতো তাইলে ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্র থাকলো নইলে। এখন খালি ইরানের পাশে সব যে আরব কান্ট্রি গুলো আছে ইন্ডিয়া যদি ইরানের পাশে দাঁড়ায়, ইসরায়েল নামের ইহুদি রাষ্ট্র দেখবেন একদিন ওই মাটির লগে মিশা যাইব গা। কিন্তু জর্দানের মতো কিছু হিমো খারাপ আছে, এদের কারণে আজকে এই অবস্থা। আমি একটা কথাই বলতে চাই, যারা মুসলমান হয়ে মুসলমানের সাথে গাদ্দারি করব তাদেরকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। ওই যে দেখেন ইসরায়েলের নেতা ইয়াহু.com না ইয়াহু যাই হোক, এ দেখেন যখন ইরানে শুক্রবারের রাতে যখন হামলা করে তার প্রতি পাল্টা জবাবে ইরান যখন দেয় যাকে থামা করে ফেলাইতেছে। ইনশাল্লাহ ইরান ইসরায়েলকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখেন। শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হামলার পর জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে জর্ডানের সামরিক বাহিনী। একই সাথে দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়। এই ঘটনা প্রবাহের মধ্যে একটি প্রশ্ন বিশেষভাবে সামনে আসছে, কেন জর্ডান ইসরায়েলের পক্ষ নিচ্ছে, যেখানে ফিলিস্তিনি ইস্যুতে তাদের অবস্থান ঐতিহাসিকভাবে ভিন্ন। জর্ডান সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ছোড়া ড্রোনগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে, এমন আশঙ্কায় সেগুলো ভূপাতিত করা হয়েছে। আম্মানের কর্মকর্তাদের মতে সামরিক মূল্যায়নে দেখা গেছে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো জর্ডানের ভূখণ্ডে এমনকি জনবসতিপূর্ণ এলাকাতেও আঘাত হানতে পারে, যার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে জর্ডানের প্রধান উদ্বেগ ছিল তাদের নিজস্ব নিরাপত্তা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে জর্ডানের এই অবস্থানকে বেশ কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। প্রথমত, জর্ডান একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো বড় ধরনের সংঘাত জর্ডানের আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন জর্ডানের আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলে আঘাত হানে এবং এর জবাবে ইসরায়েল জর্ডানের আকাশসীমা ব্যবহার করে পাল্টা হামলা চালায় এবং এর জবাবে ইসরায়েল জর্ডানের আকাশসীমা ব্যবহার করে পাল্টা হামলা চালায়, তাহলে জর্ডান অনিচ্ছাকৃতভাবে এই সংঘাতে জড়িয়ে পড়বে।